কূটনৈতিক চাল নাকি দেশের জনগণের আন্দোলনে ফিলিস্তিনিকে স্বীকৃতির সিদ্ধান্ত? আমি ইসরায়েলের পক্ষে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। আমরা ফিলিস্তিনকেও স্বীকৃতি দিচ্ছি। স্বীকৃতি দিয়েও যদি ফিলিস্তিনের শান্তি আনা না যায়, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কি এখান থেকেই? ইতিহাস আমাদের দেখিয়েছে, জেনারেশন জি যেভাবে নেপাল, বাংলাদেশ আর শ্রীলঙ্কায় তরুণ প্রজন্ম ক্ষমতার পালাবদল ঘটিয়েছিল, ঠিক সেভাবেই পুরো বিশ্বের জেনারেশন জি একসাথে রুখে দাঁড়ালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হতে পারে কঠিন পরিণতি। এরা শুধু পথে নেমেই বিক্ষোভ করছে না, এরা ডিজিটাল যুদ্ধও করছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সবখানেই জেনজির ঝড়, এবং তাদের কণ্ঠেই আজ নড়ছে বিশ্ব রাজনীতি। গাজায় চলমান হামলার প্রতিবাদে বিশ্বের নানা প্রান্তে একের পর এক বিক্ষোভ সমাবেশ হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আমেরিকা থেকে এশিয়া, প্রায় প্রতিটি মহাদেশেই সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে। লন্ডন, প্যারিস, রোম, মাদ্রিদ, ইউরোপের বড় শহরগুলোতে হাজার হাজার মানুষ গাজার পক্ষে স্লোগান তুলেছে। ইতালির মিলান শহরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে গাজার হামলা বন্ধের দাবি জানাচ্ছে। বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে আমেরিকাতেও। কয়েক হাজার মানুষ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। ইসরায়েলকে আমেরিকান সামরিক সহায়তা বন্ধ করার দাবি জানাচ্ছে তারা। গাজার মানুষের পক্ষে আফ্রিকার কেপটাউন, নাইরোবি, করাচি এবং জাকার্তাতেও বড় সমাবেশ হয়েছে। ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা, লাখো মানুষের ভিড়, যার নেতৃত্বে তরুণ প্রজন্ম। একই দৃশ্য দেখা গেছে নেদারল্যান্ডসেও। বিশ্লেষকরা বলছেন, জনগণের আন্দোলনের চাপে সম্প্রতি বিশ্বের কয়েকটি প্রভাবশালী পশ্চিমা দেশ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতিতে কোণঠাসা হয়ে পড়েছেন নেতানিয়াহু। সেই আগুনেই ঘি ঢেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া একটা নাটক। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, প্যালেস্টাইনের রাষ্ট্রত্ব একটি অধিকার, কোনো পুরস্কার নয়। এসব কারণে গাজা ইস্যু এখন শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, বরং গোটা বিশ্বকে কাঁপাচ্ছে। বিচ্ছিন্নভাবে চলমান বিক্ষোভে যদি বিশ্বের সব জেনজি এক হয়ে যায়, তবে নেতানিয়াহুকে গাজা দখলের লোভ তো বটেই, ছাড়তে হবে ইসরায়েল সাম্রাজ্য। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।